সংসদ সদস্য সাইদুদ্দিন হানজালাকে যে বা যারা জঙ্গি বলেছে, যদি অতি শীঘ্রই তাকে গ্রেফতার না করে আইনের আওতায় আনা না হয়, তাহলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা এদেশে ভেসে আসে কোনো জাতি নই। আমরা দিল্লি থেকে আমরা আমদানি হই নাই। আমরা এই হানজালা এরকম এক সন্তান যার পূর্বপুরুষরা তৎকালীন পরাশক্তি ব্রিটিশদেরকে জুতা পিটা করে বাংলাকে স্বাধীন করেছে। আবার যদি সেই বাংলায় জঙ্গি জঙ্গি খেলা হয়, এবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বিদ্রোহের দাবানল জ্বলবে, বিদ্রোহের দাবানল জ্বলবে। দীর্ঘ 17 বছর একটা গোষ্ঠী এ জাতিকে, ইসলাম প্রিয় জনতাকে জঙ্গি জঙ্গি বলে দমিয়ে রেখেছে। ইসলামী শক্তিকে তারা উঠতে দেয় নাই। জঙ্গি বলে ইসলামী শক্তিকে তারা যেভাবে দমিয়ে রেখেছে, 26-এর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আবার সেই জঙ্গি নাটক শুরু করার চেষ্টা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি উদারত আহ্বান থাকবে, আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে, স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। সংসদের প্রতিটি আনাচে কানাচে সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত হয়েছে। সংসদ সদস্য সাইদুদ্দিন হানজালাকে যে বা যারা জঙ্গি বলেছে, যদি অতি শীঘ্রই তাকে গ্রেফতার না করে আইনের আওতায় আনা না হয়, তাহলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমাদের সংসদ সদস্য জনগণের ভোটে জয়ী হয়েছে। লাইভে তার ভোট প্রচারণা হয়েছে, তার ভোট গণনা হয়েছে। এরপরও যদি কোন চক্রী মহল, কোন দালাল, কোন ভারতের এজেন্ট, ওয়াশিংটনের এজেন্ট আমাদেরকে নিয়ে, এমপি সাহেবকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করে, টেকনাফ থেকে তেতুলিয়া বিদ্রোহের আগুন জ্বলবে। আমরা এদেশে ভেসে আসে কোনো জাতি নই। আমরা দিল্লি থেকে আমরা আমদানি হই নাই। আমরা এই হানজালা এরকম এক সন্তান যার পূর্বপুরুষরা তৎকালীন পরাশক্তি ব্রিটিশদেরকে জুতা পিটা করে বাংলাকে স্বাধীন করেছে। আবার যদি সেই বাংলায় জঙ্গি জঙ্গি খেলা হয়, এবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বিদ্রোহের দাবানল জ্বলবে, বিদ্রোহের দাবানল জ্বলবে।